আমি খালেদ মহিউদ্দিনকে অন্য একটা বিষয়ে গালিগালাজ করেছি, কিন্তু দেশের সবচেয়ে বড় চোর, ব্যাংক ডাকাত, দর্শক, খানকির পোলা, শুয়োরের বাচ্চা, দুই, যেখানে এক কাঠা জমির মূল্য 40 লাখ টাকা, খানকির পোলা তুই ওই এক কাঠা 1 বিঘা বেচছিস 40 লাখে। শুয়োরের বাচ্চা, ওই নাকি তোর বাবার পুটকি মারার পয়সা। শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, তুই মিটিংয়ে গালি দাস। শাওয়ার পোলা, তুই কি একবারও কইছিস যে তোর অপরাধের ফিরিস্তি তুই এগুলা কেমনে করছিস? এই চুপ পারানি, চুপ পারানি, তুই একবারও রেসপন্ড করিস নাই। তুই কত জমি, রেলের জমি বিক্রি করছিস, তুই একবারও বলিস নাই পরিবহনে তুই কত টাকা দুর্নীতি করতেছিস, তুই একবারও বলিস নাই রেলওয়ে টেন্ডার বাজিতে খানকির পোলা তোর বউরে কতবার বিক্রি করছিস। বাংলাদেশের পক্ষে যারা কথা বলবে আমি তার পক্ষে আছি। আমি ওর পিছনে মেয়েরা এমনি লেগে থাকতো, ওর চেহারা সুন্দরের দরকার ছিল না। এখন একটা মানুষ যখন তার পেশা পরিবর্তন করে, সে চিন্তা করেছে মিডিয়া সে ভালো করবে, কথাবার্তা সে ভালো বলে। সে সালমান রহমানের মতো একজন পিশাচ তাকে টার্গেট করেছে, ওই পিশাচ ইন্ডিপেন্ডেন্টে তাকে টেনে এনেছে, তাকে প্রডিউস করেছে, তার টাকা খেয়েছে। এখন সালমান রহমান কোথাকার কোন আলা হযরত। এখন খালেদ মহিউদ্দিন যদি এই খানকির পোলার কাছ থেকে পয়সা খেয়ে থাকে, ওই টাকা খাওয়া তো ভালো, ওটা তো হালাল। কারণ খালেদ মহিউদ্দিন তো কাজ করে পয়সা নিয়েছে। খালেদ মহিউদ্দিন বাংলাদেশের দালাল, আপনাদের মনে আছে তো? আমি বলেছি আমি কাকে পছন্দ করি আর না করি তাতে কিচ্ছু আসে যায় না। বাংলাদেশের পক্ষে যারা কথা বলবে আমি তার পক্ষে আছি। আমি বাংলাদেশের দালালি করি রে ভাই। তো খালেদ মহিউদ্দিন যখন বলে যে এই মির্জা আব্বাস, আপনাদের হাসিনার পতনে, স্বৈর শাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই, আপনারা তো তাদের সহকর্মী ছিলেন, আপনারা তো হাসিনাকে অ্যাসিস্ট করেছেন 17 বছর ক্ষমতায় থাকার জন্য। তাইলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে আপনি কেন মেনে নেবেন না? খালেদ মহিউদ্দিন এই কথা বলল। পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে এটা নিয়ে কথা বলল। আমি এটা নিয়ে কন্টিনিউয়াসলি কথা বলছি। যখন আমরা এগুলো নিয়ে কথা বলছি তখন মির্জা আব্বাস আর টিকে থাকতে পারে নাই। তখন সে প্রেস কনফারেন্সে এই কথা, এক ভদ্রলোক যিনি, আমি নাম নিচ্ছি না তবে আপনি বুঝে নিয়েন, যিনি দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন, স্বাস্থ্য ভালো করেছেন, চেহারা সুন্দর করেছেন, লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে। খুব দুর্ভাগ্যজনকভাবে উনি আমার সঙ্গে কালকে বাজে কথা বলেছেন। তো বলতে থাকুক, আমি বলেছি না কচু খেতে শুকর পড়েছে, আমি শুকরের পর্যায়ে ধরি ওনাদেরকে। তো আরেকজন আছে ফ্রান্সে, খুব আরেকজন আছে একজন ওখানে, কি এটা একটা নাম, ওটা হলো কি বলে এটাকে, একটা না 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 একটা 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 জারজ মিল্টন আছে, জারজ মিল্টন, সরি আমি সরি কথা আমি বলে দিলাম, আমার এই অবস্থা থেকে এটা বলা ঠিক হয়নি বোধ হয়। তবুও আমি বলছি, জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি। অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে, পিনাকি সমর্থন করেছে। আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের, একই গোত্রের সন্তান। কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না। আমি ঢাকার মানুষ, আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি, কিন্তু আমার বাপ মা, আমার পরিবার এটা আমাকে শেখায় নাই। ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো, ওরা ওই পরিবার থেকে করে আসছে, শুকুরের জাত। আমি সরি, আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে, যে আমি যে বলেছি আগে, আজকে বলি, এখন বললাম যে এখনও যে সংস্কারের কথা বলার কারণে আমি নাকি সংস্কার মানি না। আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই। আমি সে কথা বলেছি। তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে কুচ্ছারণা করে, গালিগালাজ করে, এবং আমি আশ্চর্য হয়ে গেলাম। প্রথম গালিগালাজ শুরু করলো তারা আমাকে, তারপরে তারা শুরু করলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে, তারপর তারেক রহমান সাহেবকে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, এমনকি তার পরিবার সম্পর্কেও
তারা কথাবার্তা বলা শুরু করেছে। মির্জা আব্বাস, প্রথম আমি খালেদ মহিউদ্দিনকে দিয়ে শুরু করি। আপনি বলেছেন সালমান রহমানের টাকা খেয়ে একটু শরীর মোটা করেছে, তরতাজা করেছে, দেখতে সুন্দর হয়েছে। খালেদ মহিউদ্দিন সবসময় আপনার চেয়ে দেখতে সুন্দর। খালেদ মহিউদ্দিন যে মুহূর্তে যোগ্যতা অর্জন করে বিসিএস পরীক্ষা দিয়েছে এবং তারপরে লেখাপড়া করে যোগ্যতা ভিত্তিক বিচারে চাকরি পেয়েছিল, ম্যাজিস্ট্রেটের চাকরি, তো দেখতে তখন থেকেই ভালো ছিল। ওর পিছনে মেয়েরা এমনি লেগে থাকতো, ওর চেহারা সুন্দরের দরকার ছিল না। এখন একটা মানুষ যখন তার পেশা পরিবর্তন করে, সে চিন্তা করেছে মিডিয়া সে ভালো করবে, কথাবার্তা সে ভালো বলে, সে সালমান রহমানের মতো একজন পিশাচ তাকে টার্গেট করেছে। ওই পিশাচ ইন্ডিপেন্ডেন্টে তাকে টেনে এনেছে, তাকে প্রডিউস করেছে, তার টাকা খেয়েছে। এখন সালমান রহমান কোথাকার কোন আলা হজরত? সালমান রহমান হলো বাংলাদেশের সবচেয়ে বড় চোর, ব্যাংক ডাকাত, দর্শক, খানকির পোলা, শুয়োরের বাচ্চা। এখন খালেদ মহিউদ্দিন যদি এই খানকির পোলার কাছ থেকে পয়সা খেয়ে থাকে, ওই টাকা খাওয়া তো ভালো, ওটা তো হালাল। কারণ খালেদ মহিউদ্দিন তো কাজ করে পয়সা নিয়েছে। খালেদ মহিউদ্দিন কি বিনা কাজে পয়সা নিয়েছে? কিন্তু খালেদ মহিউদ্দিন কি তোমার মতো চাঁদাবাজি করে, জমি দখল করে, সায়দাবাদে সালাউদ্দিন এমপির সব গুন্ডা পান্ডাদের তারাইয়া ওই পরিবহন বাণিজ্যে প্রতিদিন 1 থেকে 1.5 কোটি টাকা কামাইয়া তো শরীর মোটা করে ডাইরেক্ট শুয়ারের বাচ্চা, তাই হারামজাদার বাচ্চা? খালেদ মহিউদ্দিন কি তোর মতো গাবুর হয়েছে, তোর মতো ইতর হয়েছে? শুয়ারের বাচ্চা, যেখানে 1 কাঠা জমির মূল্য 40 লাখ টাকা, খানকির পোলা তুই ওই 1 কাঠা 1 বিঘা বেচছিস 40 লাখে। শুয়ারের বাচ্চা, ওই নাকি তোর বাবার পুটকি মারার পয়সা? শুয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা, তুই মিটিং এ গালি দাস। শাওয়ার পোলা, তুই কি একবারও কইছিস যে তোর অপরাধের ফিরিস্তি তুই এগুলা কেমনে করছিস? এই চুতপারানি, চুতপারানি, তুই একবারও রেসপন্ড করিস নাই। তুই কত জমি, রেলের জমি বিক্রি করছিস, তুই একবারও বলিস নাই পরিবহনে তুই কত টাকা দুর্নীতি করতেছিস, তুই একবারও বলিস নাই রেলওয়ে টেন্ডার বাজিতে খানকির পোলা তোর বউরে কতবার বিক্রি করছিস। তোর এখন খালেদ মহিউদ্দিনের চেহারা দেখে তোর হিংসা লাগে? হ্যাঁ, শুয়ারের বাচ্চা। খালেদ মহিউদ্দিনরে বলবো বটলে ভরে তোর জন্য, কিন্তু করি আর না করি তাতে কিচ্ছু আসে যায় না। বাংলাদেশের পক্ষে যারা কথা বলবে আমি তার পক্ষে আছি। আমি বাংলাদেশের দালালি করি রে ভাই। তো খালেদ মহিউদ্দিন যখন বলে যে এই মির্জা আব্বাস, আপনাদের হাসিনার পতনে, স্বৈর শাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই, আপনারা তো তাদের সহকর্মী ছিলেন, আপনারা তো হাসিনাকে অ্যাসিস্ট করেছেন 17 বছর ক্ষমতায় থাকার জন্য, তাইলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে আপনি কেন মেনে নেবেন না? খালেদ মহিউদ্দিন এই কথা বলল। পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে এটা নিয়ে কথা বলল। আমি এটা নিয়ে কন্টিনিউয়াসলি কথা বলছি। যখন আমরা এগুলো নিয়ে কথা বলছি তখন মির্জা আব্বাস আর টিকে থাকতে পারে নাই। তখন সে প্রেস কনফারেন্সে এই কথা। মির্জা আব্বাস, প্রথম আমি খালেদ মহিউদ্দিনকে দিয়ে শুরু করি। আপনি বলেছেন সালমান রহমানের টাকা খেয়ে একটু শরীর মোটা করেছে, তরতাজা করেছে, দেখতে সুন্দর হয়েছে। খালেদ মহিউদ্দিন সবসময় আপনার চেয়ে দেখতে সুন্দর। খালেদ মহিউদ্দিন যে মুহূর্তে যোগ্যতা অর্জন করে বিসিএস পরীক্ষা দিয়েছে এবং তারপরে লেখাপড়া করে যোগ্যতা ভিত্তিক বিচারে চাকরি পেয়েছিল, ম্যাজিস্ট্রেটের চাকরি, তো দেখতে তখন থেকেই ভালো ছিল। ওর পিছনে মেয়েরা এমনি লেগে থাকতো, ওর চেহারা সুন্দরের দরকার ছিল না। এখন একটা মানুষ যখন তার পেশা পরিবর্তন করে, সে চিন্তা করেছে মিডিয়া সে ভালো করবে, কথাবার্তা সে ভালো বলে, সে সালমান রহমানের মতো একজন পিশাচ তাকে টার্গেট করেছে। ওই পিশাচ ইন্ডিপেন্ডেন্টে তাকে টেনে এনেছে, তাকে প্রডিউস করেছে, তার টাকা খেয়েছে। এখন সালমান রহমান কোথাকার কোন আলা হজরত? সালমান রহমান হলো বাংলাদেশের সবচেয়ে বড় চোর, ব্যাংক ডাকাত,
দর্শক খানকির পোলা শুয়োরের বাচ্চা। এখন খালেদ মহিউদ্দিন যদি এই খানকির পোলার কাছ থেকে পয়সা খেয়ে থাকে, ওই টাকা খাওয়া তো ভালো, ওটা তো হালাল। কারণ খালেদ মহিউদ্দিন তো কাজ করে পয়সা নিয়েছে। খালেদ মহিউদ্দিন কি বিনা কাজে পয়সা নিয়েছে? কিন্তু খালেদ মহিউদ্দিন কি তোমার মতো চাঁদাবাজি করে জমি দখল করে সায়দাবাদে সালাউদ্দিন এমপির সব গুন্ডা পান্ডাদের তারাই ওই পরিবহন বাণিজ্যে প্রতিদিন 1 থেকে 1.5 কোটি টাকা কামাইয়া তো শরীর মোটা করে ডাইরেক্ট শুয়ারের বাচ্চা, এই হারামজাদার বাচ্চা। খালেদ মহিউদ্দিন কি তোর মতো গাবুর হয়েছে, তোর মতো ইতর হয়েছে? শুয়ারের বাচ্চা। দুই, যেখানে 1 কাঠা জমির মূল্য 40 লাখ টাকা, খানকির পোলা তুই ওই 1 কাঠা 1 বিঘা ব্যক্তির 40 লাখে। শুয়ারের বাচ্চা, ওই নাকি তোর বাবার পুটকি মারার পয়সা। শুয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা, তুই মিটিং এ গালি দাস। শাওয়ার পোলা, তুই কি একবারও কইছিস যে তোর অপরাধের ফিরিস্তি তুই এগুলা কেমনে করছিস? এই চুতপারানি, চুতপারানি, তুই একবারও রেসপন্ড করিস নাই। তুই কত জমি, রেলের জমি বিক্রি করছিস? তুই একবারও বলিস নাই পরিবহনে তুই কত টাকা দুর্নীতি করতেছিস? তুই একবারও বলিস নাই রেলওয়ে টেন্ডার বাজিতে খানকির পোলা তোর বউরে কতবার বিক্রি করছিস? তোর এখন খালেদ মহিউদ্দিনের চেহারা দেখে তোর হিংসা লাগে? হ্যাঁ, শুয়ারের বাচ্চা। খালেদ মহিউদ্দিন